জীবন। আপনারা বাড়ি করেছেন, জোরে বলবেন। ডাইনিং রুম করেছেন, বেডরুম করেছেন, কুকিং রুম করেছেন, ভগবানের জন্য রুম করেছেন, জোরে বলুন। কিছু চিবাবেন না মুখে, হ্যাঁ না বলুন। কি করবেন? করেছেন ভগবানের জন্য মন্দির করেছেন। ভগবানের জন্য মন্দির করার একটা নিয়ম আপনাদের বলে দিই। কোন জায়গাতে করবেন? ভগবান তো ছোট, বেশি বড় দরকার নেই। কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে করবেন নাকি এইদিকে? না না, প্রায় জায়গাতে করে, ওই জন্যে বলি। প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, বললাম দাদা এত বড় বড় রুম, ভগবানের রুম কই? বলে ভগবান তো ছোট, তাই সিঁড়ির তলায় ফাঁকে একটা জায়গায় ছিল রেখে দিয়েছি। এত বড় রুম দিয়ে কী লাভ আছে? আপনারা যে জানিয়ে দিয়ে যাব যে ভগবানের মন্দির কোথায় করবেন। এইদিকে বাড়ি আপনারা তৈরি করছেন, বাড়ি তৈরি করার নিয়ম বলে দিই। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনারা বাড়ি তৈরি করেন, কিন্তু আজকে খনার বচনে এমন কিছু কথা বলবো যেগুলো করলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে না। আপনি খনার বচন নিয়ম, খনার বচন যা বলেছে, কি বলছে তাকান। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তাকাবেন কি বললাম? বাড়ি করতে গেলে কোন দিকে দরজা করতে, জোরে বলুন। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি দক্ষিণ দিকে দরজা করেন তাহলে ঘরের রাজা হয়ে গেল। দক্ষিণ দিকে জায়গা না থাকলে কোন দিকে করবেন? পূব দিকে করবেন, প্রজা। কিন্তু উত্তর দিকে করলে অভাব লেগে থাকবে। আমার কথা নয়, কে বলেছে? খনা বলেছে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই কেন? না বারবার ঝড়ঝঞ্ঝা পশ্চিম দিক থেকে আসে, তাই পশ্চিম দিকে করতে নাই। কিন্তু বাড়িতে মন্দিরটা কোনখানে করবেন? ঈশান কোণে মন্দির করবেন। ঈশান কোণ কাকে বলে? পূর্ব আর উত্তর কোণের, পূর্ব আর উত্তরের মাঝে যে কোণটা, সেটা হচ্ছে ঈশান কোণ। কিন্তু মায়েরা মাথায় রাখবেন, যারা বাড়িতে সংসার রয়েছেন, দাদা ভাইরা কীর্তন শুনতে আসতে পারেন, আপনার মাথায় রাখবেন, ঈশান কোণে যদি কারো কোনদিন বাথরুম পায়খানা হয়, সেই বাড়িতে বছর খানেক কি 2 বছরের মধ্যে একজন সুসাইডের পথে হাঁটতে থাকে, পাক্কা কথা। কিংবা দেখবেন ভালো কাজ আপনার হচ্ছে না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। আমার অনেক জ্যোতিষ বন্ধু আছে, আমি আলোচনা করি, তারা বলে তুই তো অনেক কথা বলিস, তবে শোন, ছাঁকা ছাঁকা কথা বলে যাই। বলে কোথায়? জ্যোতিষশাস্ত্র প্রমাণ করে দিয়েছে কি, যে যখনই আপনি বাড়িতে ঈশান কোণে বাথরুম করবেন, যদি কোনদিন বাড়ি করেন, সবার কাছে নিবেদন রইল, ঈশান কোণে বাথরুম করবেন না। কেন? ঈশান কোণে বাথরুম করলে একজন দেখবেন সুসাইডের পথে হাঁটতে শুরু করেছে বারবার। যদি বলবেন করেই ফেলেছি, এখন উপায় কি? আপনাদের পথ বলে দিয়ে যাই। সেই উপায়টা কি? জ্যোতিষশাস্ত্র বলল, যদি কেউ ঈশান কোণে বাথরুম করেছেন, তবে 100 গ্রাম লবণ কিনে পাথর বাটিতে আপনি ঈশান কোণে যেখানে পায়খানা ঘরটা করেছেন সেখানে আপনি রেখে দিন, কোণে তাকের মধ্যে। 1 মাস পর পর চেঞ্জ করুন, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। কে বলেছে? জ্যোতিষশাস্ত্র বলেছে। তবে মায়েরা, বাড়িতে শোবেন কোন দিকে মাথা করে শোবেন? উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন বলুন তো? কেউ যদি মারা যায়, জোরে বলুন, মাথাটা কোন দিকে থাকে? উত্তর দিকে। শুধু ওই জন্য নয়, বৈদিক শাস্ত্র ঘাঁটলে দেখতে পাবেন পরিষ্কার করে বলছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুই, তবে তার শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। কে বলছে? বৈদিক শাস্ত্র। দীর্ঘদিন ধরে যারা উত্তর দিকে মাথা করে শুই, তাদের শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। আমার কথা নয়, বৈদিক শাস্ত্র বলছে। এবার তাকাবেন, যে যেখানে বসে আছেন, মায়েরা দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি মারা গেল, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকে পা করে কেউ যদি শুই, তাহলে কি হবে না, আমাদের দক্ষিণে যারা আত্মীয় স্বজন, আমাদের বাবা মা জেঠা জেঠি আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে আপনার কেউ মারা গেল, তার ছবিটা 4 দেওয়ালের মধ্যে কোন দেওয়ালে টাঙাবেন? খুব নিয়ম আছে কিন্তু। কোন দেওয়ালে? উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে মৃত ব্যক্তির ছবি টাঙাতে হবে। সুফল হবে, মৃত ব্যক্তিরও হবে, আপনারও গৃহের লাভ হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে বলবেন আপনি তো ঈশান কোণে বাথরুম পায়খানা বললেন, ঈশান কোণে মন্দির করতে বললেন, কিন্তু আমার একটাই রুম, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওখানে যা কাজ করতে হয় তাই করি, তা এখন আমি কি করব? না, আপনি যে বাড়িতে শুয়ে থাকেন একটাই বাড়ি, আপনার অভাব থাকতে পারে, আপনি সেই বাড়িতে সিংহাসনের মধ্যে ঠাকুর রাখুন। কিন্তু মাথায় রাখবেন, সারাদিন পুজো পাঠ সব কিছু করলেন, সন্ধ্যাবেলায় আরতি করার পর রাত্রিবেলায় যখন আপনি বিছানাতে শোবেন, আরতির পরে একটি পর্দা ভগবানের সিংহাসনে দিয়ে দেবেন।
যেন সেই পর্দাটা ঢাকা থাকে, আপনার শয়ন যেন ভগবানের দৃশ্য না হয়। অন্তত এই মতামত নিয়ে আপনি একটা, এগুলো কেরা বলছে? বড় বড় পণ্ডিতের মতামত। আপনারা এই কাজগুলো করুন। মুকুন্দ সরকার একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার বাংলার নবাব ছিল মালদার মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে এক জায়গায় গেলে। বলে কোন জায়গায়? তুমি যদি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির যেতে পারো, ওখানে মুকুন্দ সরকার আছে, সে চিকিৎসা করে, তবে সাবধান থাকবে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, তাহলে আমাকে তো করবে না, আমি তো নবাব। বলছে, না, তুমি ফকির সেজে যাও, তোমাকে যেন চিনতে না পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো কোথায় মা? শ্রীখণ্ডে। জিজ্ঞেস করছে, এই যে গোপীনাথ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো, ওই যে গো, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, শুধু তাই নয়, দেখবে কীর্তন গান হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, দেখবে মন্দিরে চূড়া দেখতে পাবে, ওই লক্ষ্য করে চলে যাও, লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা দেখান, মুকুন্দ সরকারের দরজায় গিয়ে দেখলো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ বললো, বাবা আমাকে একটু রাস্তা করে দাও। বলে, কেন? আমি গরিব লোক, মানে নবাব ফকির সেজে এসেছে, কাউকে চিনতে দিচ্ছে না, আমি গরিব লোক, আমাকে একটু দাঁড়াতে দাও। সবার মায়া হলো, নবাবকে দাঁড়াতে দিল। চিনতেই পারলো না, ভাবলো ফকির বটে। নবাব মনে মনে ভাবলো, মুকুন্দ, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুমি গোবিন্দের ভজনা করছো, এর থেকে আমি নবাব বুঝতে পারলাম কেন তোমার চিকিৎসা ভালো হয়। সকালবেলায় গোবিন্দকে স্মরণ করে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করে, তার জীবনে কাজ সফল হবে। সবাইকে বলে গেলাম, বাচ্চাদের পড়াশোনা করাবেন, তাও বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বলবেন, আগে মন্দিরে গিয়ে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, মানে আমাকে তোর বাবাকে প্রণাম কর। এগুলো শিক্ষা আপনি দেবেন। তখন দেখবেন আপনার বাড়িতে বড় বয়োজ্যেষ্ঠ কেউ এলে বলতে হবে না, সে গিয়ে প্রণাম করবে, আপনাকে বলবে, আপনার ছেলে খুব ভালো। বলে, কেন? এলাম আর প্রণাম করলো। তার মানে কি? আপনি শিক্ষা দিয়েছেন। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যার মায়ের নীতি ভালো, তার ধ্রুবর মতো ছেলে হবে না কেন? এই জন্য ছেলে যদি কৃষ্ণ ভক্তকে বা কোনো মানুষকে দেখে প্রণাম করে, আপনাকে বলে আপনার ছেলে খুব ভালো, মায়েরা আনন্দ হবে না? এই জন্য ছেলেকে নীতি শেখান, কিছু শেখান। দেখবেন ছেলে বড় হয়ে বলবে, বাবা বাবা মাকে জন্য খুব উন্নতি চাইবে, লোকে বলবে খুব কৃষ্ণ ভক্ত সন্তান। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কি করেছে? যখন গোপীনাথে ভজন করছে, নবাব দেখছে, মুকুন্দ বলছে, প্রভু ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে গোপীনাথে শোনো শোনো, সোনার মন্দির নাই বা রইল, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। কেঁদে কেঁদে মুকুন্দ গাইছে, আমার মন, আমার মন মন, তুমি মদন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া, উলধ্বনি, মন মদন মন মন্দিরে মদন মান দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া, উলধ্বনি, মন্দিরে মদন মোহন দাঁড়াবে কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া 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 তব নাম লইয়া, হরি বল হরি বল, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া, মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া, আমার দাঁড়াবে গৌয়াসী আপনাকে ডাকছি, আস্তে 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 আপনাকে ডাকছি, চশমা পরে, এই যে আপনাকে উঠুন একবার, উঠুন, আপনাকে ডাকছি, আপনি চশমা পরে, আপনাকে ডাকছি, উঠুন একবার, উঠুন, আপনাকে ডাকছি, উঠুন, চশমা পরে, না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। মানে অনেক দূরে নবাব দাঁড়িয়ে আছে তো,
নিয়ে এত বয়স হয়ে গেছে নবাবের, বসে পড়েছে, চশমা পরে বলছে, আপনাকে বলি নাই, 3 জন উঠতে চেষ্টা করেছিল। তো নবাব বলল, নবাব তো হোসেন শাহ ফকির সেজে এসছে, এই যে বাবা আমাকে ডাকলে? বলে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোমার, কি হয়েছে? নবাব হোসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা। দেখি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ দেখি 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 কি হয়েছে, দেখি আমার পেট, দেখি দেখি কি হয়েছে। এক কাজ করো, জামাটাকে খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাবকে বলছে জামাটাকে খুলে ফেলো তো। তাকাবেন, যেই না জামাটা খুলে ফেলেছে অমনি সঙ্গে সঙ্গে বললো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাড়, নেহাত আমি বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয়, এখনই দেখবে আমি কি এসেছি, ফকির সেজে এসেছি বলে তুমি ভাবছো কি? আরে গড়াগড়ি দাও। যেই না নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ? বলে কি? আমি যে না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক একটু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে, দেখি 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 একবার হাঁ করো তো। যেই না হাঁ করেছে নবাব, মুকুন্দ সরকার আসল সুরটা দিয়েছে আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, তার মানে কি? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। আপনাদেরকে বলতে চাই, এদিকে তাকাবেন, আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জল বাড়িতে রাখুন। প্রমাণ কি? গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর 10 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে। পরম বৈষ্ণবের চরণ জল আপনি বোতলের মধ্যে রাখুন, দেখবেন বোতলের জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল, আধুনিক যুগে ছেলেরা কি বলবে? জীবাণু থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, যার চঞ্চলতা আছে, অস্থিরতা আছে তাকে দিন, দেখবেন বৈষ্ণবের কৃপাতে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। কারণ শাস্ত্র বলেছে, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা নয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যেই না নবাব, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, যারা মনে করে MA BA পাস করার পর হরিনাম শোনার দরকার নাই, আমি চাকরি পেয়ে গেছি বাস, আমার আর শোনার কি দরকার আছে, তাদের জন্য বলে রাখলাম, কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে আমি যেখানে বাসায় আছি সেখানে গিয়ে প্রণাম করতে গেছে। এবং গোপালকে নামিয়ে আমাকে প্রণাম করছেন কেন? গোপালকে রেখে নমস্কার করুন, বরং আমি গোপালকে প্রণাম করি। 3টে মেয়ে বললো, আপনার কীর্তন শোনার জন্য কলকাতা থেকে এলাম। বলে কেন? কলকাতায় পান না? বলে পাই না সব জায়গায়, বলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি। তো এসেছে মা, স্টেজের উপরে গান, 3টে গোপালকে নামিয়ে 3টে মেয়ে সামনে বসে আছে, কীর্তন চলছে, খুব উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে, কিন্তু কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সব মেয়ে পালিয়ে গেল কীর্তনের শেষে, প্রণাম করে ওই মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম একজনকে, আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন কেন? তখন ভদ্র মহিলা বললেন, আসলে না, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি 10টা কাপড় থাকে, যদি কেউ মারা যায় তবে তার একটা কাপড়ও চিতাতে দেয় না। যেমনটি এসেছিলে তেমনটি তুমি যাবে। দাদা, সব যদি খালি হাতেই যায় তো পোশাক ময়লা হলে কি হয়? আমি তো ভক্তের আমরা, আপনি কি করেন, হাউস ওয়াইফ নাকি? বলে না না, একটা ছোটখাটো কাজ করি। বললাম কি করেন? শুনলে চমকে যাবেন। যারা শিক্ষিত আছেন, নিজেকে শিক্ষিত মনে করেন, ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে হেট করেন, অনেকে দেখবেন আমাদের হিন্দু সমাজ ঘৃণা করে, অনেক খারাপ খারাপ কথা বলে, তাদের জন্য বলে রাখি, যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্য বলে রাখি, মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর। বাহ, অধ্যাপিকা? হ্যাঁ, আমার স্বামীও তো। আপনি গোপাল নিয়ে এসছেন? বলে কেন আনবো না, আর অসুবিধে কি আছে? না না, আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে। এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না। উনি তখন বললেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। উনি বললেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। উনি বললেন, ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি, এত ছয় মারছে, জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, তার স্ত্রী অনুষ্কা, এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন তিনি হলেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। আমি বললাম, শুনুন, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন, আপনার চরণে একটি প্রণাম করতাম।
আপনি জগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন, আপনি এত বড় একটা পোস্টে থেকে। না না, আমি তা শুধু নয়, আমার স্বামীও প্রফেসর। ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি গোপালের, তারপর আমি স্নান টান করে মঙ্গল আরতি করি, তারপর আমি প্রসাদ তৈরি করি, ভগবানের চরণে তুলসী পত্র দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, আমি দিই। উনি যায় এক কলেজে, আমি যাই এক কলেজে, আমার ছেলে যায় একটা কলেজে পড়াশুনো করতে। আমাদের জীবন দিব্যি ভালো আছে। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, অনেককেই প্রশ্ন করা হবে, আপনি কি প্রসাদ ভোজি না মাংস ভোজি? যদি প্রশ্ন করা আপনি প্রসাদ ভোজি না মাংস ভোজি, তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংস ভোজি। আমি তাদেরকে বলবো, প্রসাদ ভোজি হন না, প্রতিদিন নয়, অন্তত সপ্তাহে একদিন। কোন দিন সবাইকে বলে যাই, অন্তত বৃহস্পতিবার গুরুবার এই প্রদীপ পালের কথাটা মাথায় রেখে অনেক কাজ করুন। আজকে শুধুমাত্র আপনাদের জেলায় জেলায় নয়, 18টা জেলায় আমি ঘুরে বেড়াই, প্রতিটি জেলায় আমার ভাগ করা আছে। এই 7 দিন এখানে, 7 দিন ওখানে, প্রত্যেকটি জেলায় জেলায়। আপনারা দেখলে চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে যারা আমার ইউটিউব করে, ক্যামেরা করে, দেখতে পাবেন কাতারে কাতারে ভক্ত, গাড়ি ঘোড়া আসছে। লোক বোম্বের মতো জায়গাতে দেখতে পাচ্ছি 10,000 ভেতরে, 10,000 বাইরে দাঁড়িয়ে আছে। বোম্বের একজন ভদ্রলোক, ওনার মেয়ে থাকে, আমাকে বললেন এখনই বন্যা মেয়ে থাকে, তো 10,000 লোক ভেতরে, স্টেজের ভেতরে, 10,000 লোক বাইরে। হায়দ্রাবাদে যারা থাকে, এখানকার সোনার দোকান করে, তাকে দেখে দেবেন 35,000 লোক, বিরাট বড় স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে। বলে কেন? আপনার শুনছি বলে চলে আসছি। একজন উৎপল শর্মা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্য দেশ, সেখান থেকে আমাকে বলে, আপনি আসুন, সমুদ্রের দ্বীপে দ্বীপে একটা করে গ্রাম আছে, মানে জায়গা আছে, সমুদ্রের দ্বীপে দ্বীপে সন্ধ্যাবেলায় কেউ টিভি চালায় না, আপনার কীর্তন শোনে। এখানে একটা সমস্যা আছে, ছেলেরা মেয়েকে বিয়ে করে, 2-4টা ছেলে হয়, আর সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দেয়। এটা আপনাকে সে সমাধান করতে হবে, আমরা পারি না, কারণ আপনাকে এরা গুরু বলে মানে, এত ভক্তি এদের। তা আমি সেই জন্য মনে করি, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ এসে খালি বলে, দাদা পরিবর্তন হয়ে গেলাম, ছিলাম একরকম, হয়ে গেলাম একরকম, পরীক্ষা করে দেখলাম সত্যি তো জীবন আমার পাল্টে গেল। দাদা ছিলাম এক, হলাম এক। আপনাদেরকে বলবো, আপনারা যারা ছিলেন এক, তারা হবেন এক। শুধু 1 মাস পরীক্ষা করে দেখুন। কি? বৃহস্পতিবার দিন নিরামিষ হাঁড়ি করা আছে, জোরে বলুন হ্যাঁ না। তার মধ্যে আপনারা আতপ চাল কিনবেন, নিরামিষ হাঁড়ি করাতে আতপ চালে রান্না করে, সবজি ডাল ভাজা করে, তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদ আপনাদের বাড়ির প্রত্যেকে থালা থালায় সেদিন দেবেন। ছেলে প্রশ্ন করবে, মা এটা কি দিচ্ছ? বাবা আজকে ভগবানের প্রসাদ দিচ্ছি। সারা মাস না খেতে পারেন, অন্তত সপ্তাহে একটা দিন করুন না। দেখুন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি স্কুলে ঢুকলেনই না, আপনি স্কুলের মর্ম কি জানবেন, শিক্ষার মর্ম কি জানবেন? ধর্মের লাইনে ঢুকলেন না, আপনি ধর্মের মান জানবেন কি করে? যে ঢুকতে পেরেছে, যে ডুবতে পেরেছে, সে জীবনে পরিবর্তন হয়ে গেছে। যে ডুবতে পারে নাই, শুনলো আর চলে গেল, যখন ঠকবে শরীরে কঠিন রোগ হয়ে যাবে। একবারে পরিষ্কার প্রমাণ, বাড়ির লোক, আপনার কঠিন শরীরে রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি মরে যাবেন, ভাববেন সংসার চলবে না। প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশ অকাজ হয়ে যায়? আরেকজন মন্ত্রী হয়। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালের ওপরে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে, সংসার দিব্যি চলছে, শুধু আপনি চলে যাবেন। কেউ কারো জন্যে সংসার অপেক্ষা করে না। আমি আপনাদের বলতে চাই, সংসারের কর্তব্য কর্ম করুন, আসল কর্তব্য কেউ ভুলবেন না। একাই এসেছেন, একাই যেতে হবে। কীর্তন শুনতেছে, 2-4 জনকে ইশারা করে, চ তুই যে বললি 1 ঘন্টা বসবো, নিয়ে যাবো, চ। ওকে বলবেন যে আমি যখন মরবো তখন আমাকেও, আমিও তোকে ডাকবো, চ চ তুই যাবি তো, তখন যাবে না। আর দেখবেন কীর্তন শুনতেছে, চ হ্যাঁ যাই, চ হ্যাঁ যাই, দেখবেন এটা না না এগুলো হয় আর কি। তো সবাই লক্ষ্য করুন, মায়েরা যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যেই না আসল ওষুধ। আরেকটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি দাঁতের ডাক্তার। বাহ, আচ্ছা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? যে গোপাল নিয়ে আসছে, 18 বছর বয়স, ও বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। প্রদীপবাবু আপনি কি করে করেন? আপনি তো কীর্তন করেন। আমরা কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝলাম না। বলছে তুমি তো মেয়েদের বাইরেটা পরিষ্কার করো, সুন্দর করো বিউটি পার্লারে কাজ করে, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। মুকুন্দ সরকারের যখন রোগ ভালো হয়ে গেল, চিৎকার, কবি নবাবে যখন রোগ ভালো হয়ে গেল, চিৎকার করে
বলল, মুকুন্দ কে, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। একই নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে নিয়ে যাব মালদাতে গৌড়ে, আমি মুসলমান হতে পারি, নবাব হতে পারি। আমার গৌড়ে গিয়ে তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে। মায়েরা, মুকুন্দ সরকার মহাপ্রভুর মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলল, প্রভু বলে দা হে গোপীনাথ বলে দা, গোপীনাথ আমি মুসলমানের বাড়ি যাব কি করে? ভগবান বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন সবাই, ঈশ্বর যা করে তা বলছেন মঙ্গলের জন্য, কিন্তু ভেবে বলবেন, এখনই আমি আপনাদের বেঁকিয়ে দেবো। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দু চারজন চুপচাপ আছে, উল্টো কিছু হতেও পারে। ঈশ্বর যা করে তা। এখন যদি অঝরঝরে বৃষ্টি আসে, আপনি বলছেন মঙ্গলের জন্যে, যিনি বংশীধর বাবু করাচ্ছেন তার কি অবস্থা হয়? বেশ, সে না হয় গেল। আপনি এদিকে সবার লোকের জন্য বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেল, নিয়ে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থায়? বাজে বকবেন না, যান এখান থেকে, বাজে বকবেন না। তাহলে আর যদি ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়, ঈশ্বর যা করে, আপনি যা বলেছেন ঈশ্বর মঙ্গলের জন্য করে। নিজের মঙ্গল হলে ভালো, আর অমঙ্গল হলে ঈশ্বর মঙ্গলময় নয়। মায়েরা, মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল। ভালো করে লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, তাকে একটা মেয়ে তাল পাতার পাখায় পাখা হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক, এই কথাটা মনে রাখবেন। মুকুন্দ গাইছে আর নবাবকে একজন মেয়ে হাওয়া করছে। গোপীনাথের মন্দিরে গাইছে, সবাই মাথায় কাপড় নিয়ে একটু উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, আমার বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা